এটা নিয়ে আমার সাথে ওরা চ্যালেঞ্জ করতে আসবে না কখনোই। আর আপনারা যদিও হাসছেন, তারপরেও এই যে 20-30 বছর যে লাইনে আপনারা পড়াশোনা করেছেন, এই এডুকেশন সিস্টেমটা কিন্তু এই কুফরি দর্শনের উপর দাঁড়িয়ে আছে। তারা গায়েবের জগতে বিশ্বাস করে না, বরং এই বিশ্বাসের কথা যদি আপনাদেরকে বলেন, তারা আপনার সাথে ঠাট্টা করবে, হাসি তামাশা মশকরা করবে। এই কারণেই ধর্মের প্রতিটা বিষয় মানতে এদের এত বাধা। কারণ কোনো একটা সত্তা ওদের মাথা ওয়াশ করে দিয়েছে, যা দেখি না, যা বৈজ্ঞানিক না, যা যৌক্তিক না, যা দার্শনিক না, এটা আমরা মানতে পারি না। এর উপর দাঁড়িয়ে আছে বর্তমান সভ্যতা এবং আপনার দেশ। আপনার দেশের প্রতিটা সিস্টেম এর উপরই দাঁড়িয়ে আছে, ওয়েদার এটা এডুকেশন সিস্টেম অর ইকোনমিক সিস্টেম অর পলিটিক্যাল সিস্টেম, অথবা আপনার এই মিডিয়া, অথবা আপনার এই সংস্কৃতি, সবকিছুই। এটাই হচ্ছে সবচেয়ে বেসিক শেকড়ের পার্থক্য ওদের সাথে আমাদের। আমরা গায়েবে বিশ্বাস করি, ওরা গায়েবে বিশ্বাস করে না, ওরা গডলেস। এখন এই যে ব্যাপারটা, এই 6টা বিষয়কে কি প্রমাণ করা যায়? আমরা বলবো অবশ্যই যায়, কিন্তু আমরা ওদের তথাকথিত বিজ্ঞান যুক্তি দর্শন দিয়ে এটাকে প্রমাণ করতে পারছি না। এই কারণেই, বা তারা পারছে না এই কারণে যে জ্ঞানের যে লেভেলে গেলে, জ্ঞানের যে উচ্চ লেভেলে গেলে এগুলোকে প্রমাণ করা সম্ভব, সেই লেভেলটা আল্লাহ পাক ওদেরকে দেন নাই। যতটুকু আল্লাহ পাক ওদেরকে দিয়েছেন অতটুকু কিন্তু ওরা প্রমাণ করতে পেরেছে। এখন বলে না যে রোজা রাখলে ফিজিক্যাল অনেক উপকার হয়, বলে না নামাজ পড়লে অনেক সাইন্টিফিক ফজিলত হচ্ছে, জাকাত দিলে ইকোনমিক ফাইন্যান্স বাড়ে, বলে না ওরা। যতটুকু ওরা প্রমাণ করতে পেরেছে এটা কিন্তু আবার ওরা মেনে নিয়েছে। আর যেগুলো প্রমাণ করতে পারছে না বিজ্ঞান দিয়ে বা যুক্তি দিয়ে বা দর্শন দিয়ে, ওদের মত হচ্ছে এগুলোর কোনো অস্তিত্ব নাই। আর এটা নিয়ে আমার সাথে ওরা চ্যালেঞ্জ করতে আসবে না কখনোই।